একটা ইহুদি কোরআন শুনে বসার থেকে দাঁড়ায় গেছে। ফাঁকে দিয়ে একটা কথা বলতেই হয়, সাহাবীদের যুগে ইহুদিরাও কোরআন শুনতে পছন্দ করত, না মানলেও কোরআন শুনতে ওরা মজা পাইত। আর আমার দেশে কিছু মুসলিম নামদারি আছে, কোরআন মানতেও চায় না, শুনতেও চায় না, ওরা ইহুদিদের চেয়ে নিকৃষ্ট। একটা আয়াতের একটা অংশে আল্লাহ তিনটা ঘোষণা দিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন তোমাদের জন্য পরিপূর্ণ করলাম, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে স্বীকৃতি দিলাম। ঘোষণাকার নাবালেগ থাকতে আব্দুল্লাহ বিন আব্বাসকে আল্লাহ তাআলা রাইসুল মুফাসসিরিন বানাই দিয়েছেন শুধু রাসূলুল্লাহর দোয়ায়। আব্দুল্লাহ বিন আব্বাস রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই ছিলেন। আল্লাহর হাবিব যেদিন বিদায় হজ্জে আরাফার ময়দানে উপস্থিত হয়েছিলেন, সেই দিন আব্দুল্লাহ বিন আব্বাস ছিলেন নাবালেগ। বুখারী শরীফ কিতাবুল ইলমে এসেছে, তিনি বলেন আমি মিনাতে নামাজে শরীক হলাম, আল্লাহ রসুল নামাজ পড়াচ্ছিলেন। তিনি বলেন আমার বয়স কত ছিল, তিনি বলছেন কদ না হাসতুল ইহতিলাম, আই কদ কারাবতুল ইহতিলাম, আমি বালেগ হই নাই, বালেগের কাছাকাছি পৌঁছেছি। নাবালেগ থাকতে তিনি হয়ে গেলেন সকল মুফাসসিরদের সম্রাট। আল্লাহু আকবার, রাসূলুল্লাহর দোয়া। তিনি বলেন আমি আল্লাহর হাবিবের জন্য ওযুর পানি নিয়ে দাঁড়িয়েছিলাম, আল্লাহর হাবিব ওযুর পানি দেখে খুশি হয়ে আমাকে ওনার সিনা মোবারকের সাথে লাগায় শুধু বললেন আল্লাহুম্মা আল্লিমহু তাউইল, আল্লাহ তুমি আমার এই ছোট্ট ভাই ইবনে আব্বাসকে কোরআনের ব্যাখ্যা শিখায় দাও। আল্লাহর হাবিবের এতটুকু দোয়ার কারণে আল্লাহ পাক নাবালেক আব্দুল্লাহ বিন আব্বাসের সিনায় 30 পারা কোরআনের তাফসীর ঢেলে দিলেন। আবু বকর, ওমর, উসমানের মতো এত বড় বড় সাহাবী কোরআন শরীফ না বুঝলে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে জিজ্ঞেস করতেন, বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করতেছেন, তো ওনার সামনে বসা ছিল মুসলিমরা, যেন তেন মুসলিম না তো, সব তাবেঈন। কি ছিলেন? মদিনা মুনাওয়ারাতে কিছু ইহুদি ছিল, তো তখনও আরবে কিছু ইহুদি রয়ে গিয়েছিল, ওগুলো ছিল ইহুদিদের বড় বড় পণ্ডিত, স্কলার। তো মুসলমানদের সাথে ওনার কাছ থেকে তেলাওয়াত শুনতেছিল এক ইহুদি পণ্ডিত আহমদ বিন হাম্বল। তার মুসনাদে নাম উল্লেখ করছেন, তিরমিজিতে নামটা আসে নাই। ওই ইহুদি আলেমের নাম ছিল কাবুল আহবার। কি নাম? ১৫০০ বছর আগে সাহাবীদের যুগে তার চেয়ে বড় ইহুদিদের মধ্যে আর একজন আলেম ছিল না। সেও নিচে বসে কোরআন শরীফ শুনতেছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি যখন সূরা মায়দা তেলাওয়াত করে পড়তে লাগলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কোরআনের এই আয়াতটা শুনে ইহুদি আলেম কাবুল আহবার বসার থেকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। একটা ইহুদি কোরআন শুনে বসার থেকে দাঁড়ায় গেছে। ফাঁকে দিয়ে একটা কথা বলতেই হয়, সাহাবীদের যুগে ইহুদিরাও কোরআন শুনতে পছন্দ করত, না মানলেও কোরআন শুনতে ওরা মজা পাইত। আর আমার দেশে কিছু মুসলিম নামদারি আছে, কোরআন মানতেও চায় না, শুনতেও চায় না, ওরা ইহুদিদের চেয়ে নিকৃষ্ট। আছে না? কোরআন শরীফের তাফসীর মাহফিল হলে ঢাকাতে, গ্রাম দেশে 17টা শর্ত আর ঢাকায় 34টা শর্ত। মাইক দেওয়া যাবে না, সাউন্ড বক্স, মাইক দিলে 4টা, এই সেই। কেন? ওই যে মুনাফিকদের কানে কোরআনের আওয়াজ গেলে কলিজা জ্বলে, তো থানায় যে কমপ্লেইন করে। অবাক লাগে আমার, পহেলা বৈশাখে যখন বৈশাখী মেলা হয়, ডিজে পার্টি হয়, 31st নাইটে কান ফাটা শব্দে গান বাজে, তখন তাদের কলিজায় আগুন জ্বলে না। কোরআনের আয়াত শুনলে কলিজায় আগুন জ্বলে। মুসলিম নামদারি মুনাফিক গুলো ইহুদিদের চোখ খারাপ। ঠিক না? রাসূলুল্লাহর জামানায় কাফেররা কোরআন শরীফ মানে নাই, সবাই শুনতে পছন্দ করত, কোরআন শরীফ বুঝতেও ভালো। কাবুল আহবার বসার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়িয়ে সে তার অভিব্যক্তি কি প্রকাশ করলো বুঝলেন না? তার যে এক্সপ্রেশন অফ মাইন্ড, এই আয়াতটা শুনে সে কি বুঝলো তা তো শুনবেন, বলবো।
ইহুদি পণ্ডিত কাবুল আহবার বলল, আব্দুল্লাহ বিন আব্বাস, এইরকম একটা আয়াত কোরআন কারিমে আছে আমি জানতাম না। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। যদি এরকম একটা আয়াত আমাদের নবী মুসার উপর অবতীর্ণ তাওরাতে আল্লাহ নাজিল করতেন, খুশির চোটে আমরা ইহুদিরা আয়াত নাজিলের দিনটারে ঈদের দিন বানায় নিতাম। তো আমরা তেলাওয়াত শুনি বুঝি না, ওরা তেলাওয়াত শুনতো কথা বলে না। সে বলল এইরকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করত, এই একটা আয়াতের সম্মানে আয়াত নাজিলের দিনকে আমরা ঈদের দিন বানাইতাম। এর থেকে কি এই আয়াতের ফজিলতটা বুঝতে পারতেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দিলেন, ইহুদি তুমি জানো না, قال والله إنها نزلت على رسول الله صلى الله عليه وسلم في يوم عيدين يوم عرفة ويوم جمعة। আল্লাহর কসম রে ইহুদি তুমি জানো না, আমি জানি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল হজের দিন, দিনটা ছিল জুমআর দিন। বিশ্ববরণ্য মুফাসসির ইমামে খাজেন তাফসীর খাজেন এই আয়াতের ব্যাখ্যা করতে যে ফজিলতে লেখেন, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিন আরাফার ময়দানে উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ উষ্ট্রির পিঠে বসা ছিলেন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে আল্লাহর হাবিবের সামনে একজন দুইজন নয়, এক বর্ণনায় 1,24,000 সাহাবী দাঁড়ায় ছিলেন, আরেক বর্ণনায় 1,40,000 সাহাবী দাঁড়ায় ছিলেন। বর্ণনায় এত অমিল কেন প্রশ্ন আসে? একটা বর্ণনায় রাসূলুল্লাহর সামনে ছিলেন 1,24,000 সাহাবী, আরেক বর্ণনায় 1 লাখ, কোনো অমিল নাই। যারা 1,24,000 সাহাবী গণছেন তারা নারী আর শিশুদের বাদ দিয়েছেন, আর যারা 1,40,000 গণেছেন তারা নারী আর শিশুদেরকে গণছেন। রাসূলুল্লাহর সামনে লক্ষাধিক সাহাবী দাঁড়িয়েছিলেন। দিনটা ছিল হজের দিন, দিনটা ছিল জুমআর দিন। আরাফাত ময়দানে আল্লাহর হাবিব উষ্ট্রির পিঠে বসা ছিলেন। আসর নামাজের শেষ সময় মাগরিবের আগে জিবরিল চলে আসলেন, এসে ঘোষণা দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই মহান দিনে আমি আল্লাহ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ কোরআনে আল্লাহ ঘোষণা করলেন, আজকের এই আরাফার পবিত্র দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই কথার ওজনটা বুঝেন নাই আপনারা? তার মানে হচ্ছে দিনের দাওয়াত শুরু করেছেন হযরতে আদম, হযরত ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন তো পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর, দিনের দাওয়াত দিয়েছেন মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। একটি নয়, দুইটি নয়, দিন কায়েমের জন্য আল্লাহর হাবিব 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। উহুদ ময়দানে আপন দাঁত শহীদ করেছেন, তায়েফে রক্ত ঝরিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছে, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, 27টির মতো যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। মক্কায় 13 বছর, মদিনা মুনাওয়ারায় 10 বছর দিনের দাওয়াত দিয়েছেন। লাখের উপর নবীর হাজার হাজার বছরের মেহনতে দিন পরিপূর্ণ করি নাই, কিন্তু আমার হাবিবের 23 বছরের মেহনতের বিনিময়ে দিনকে আজ আমি পরিপূর্ণ করে দিলাম। এটা আমরা বুঝি নাই, ইহুদি আলেম বুঝতে পেরেছিল। এই জন্য সে বলেছে, যদি এইরকম আয়াত
মুসা নবীর উপর নাজিল হইতো, আমরা আয়াত নাজিলের দিনকে ঈদের দিন বানাই দিতাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী এক সময় আসে নাই, একটা জাতির কাছে আসে নাই, একটা দেশে আসে নাই, যুগে যুগে দেশে দেশে জাতিতে জাতিতে লাখের উপর নবী। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। প্রাণ খুলে বড় শ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ২ নাম্বার ঘোষণা, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। তার মানে দিন পরিপূর্ণ, পরিসমাপ্ত। ওহির দরজা আজকে থেকে এরপর থেকে বন্ধ হয়ে যাবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসবে না। কোরআন হচ্ছে সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব, আর ওহী লাগবে না, ওহী আসবে না। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, সকল পূর্বের দিন, ধর্ম, তন্ত্র মন্ত্র, মতবাদ সব রহিত করে আমি শুধুমাত্র আমার হাবিবের রক্তচোরা দিনকে স্বীকৃতি দিয়ে দিলাম। যেই দিনের ব্যাপারে আল্লাহ এত বড় ঘোষণা দিলেন কোরআন কারিমে, ওই দিনের নাম কি? ইসলাম। এটাকে বাংলা করলে আমরা বলি ইসলাম ধর্ম না। দিন অর্থ শুধু ধর্ম না, তাইলে ইসলামকে খাটো করা হয়। যারা প্রকৃতপক্ষে কোরআন হাদিস বুঝে না, তারাই তো স্টেজে উঠে গোলমাল লাগায়, বলে আল্লাহ বলছেন লাকুম দিনুকুম ওলিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার।